محدثات بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় শাবান মাসের নিসফ শাবান, যা শবে বরাতের গুরুত্ব বা শবে বরাত কোরআন এবং হাদিস দ্বারা আছে কিনা, যে আমলগুলি আমরা করে আসতেছি তার বিবরণ। যেহেতু এটি শাবান মাস, আর এই শাবান মাসে অর্ধ শাবানকে লক্ষ্য করে উপমহাদেশের দেশগুলোতে, উপমহাদেশের বাহিরে যে দেশগুলি রয়েছে, এই দেশগুলিতে এই আমলটি চালু নেই। উপমহাদেশের অন্তর্ভুক্ত যে দেশগুলি রয়েছে, এই দেশগুলির ভিতরে এই আমলটি চালু রয়েছে। এটা কোরআন এবং হাদিস দ্বারা কতটুকু রয়েছে তা প্রমাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা আগে শবে বরাতের পারিভাষিক এবং আবিধানিক অর্থ জানব, এরপর ভাগ্য রজনী কিনা শবে বরাত, এরপর শবে বরাতের সালাত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ আছে কিনা, এরপর শবে বরাতে হালুয়া রুটি কোথায় থেকে চলে আসলো, এরপর হবে শবে বরাতের অন্যান্য কুসংস্কার গুলি যেগুলি আমাদের সমাজে চালু আছে, এরপর আলোচনা হবে হাদিস দ্বারা শবে বরাতের গ্রহণযোগ্য কতটুকু। যেহেতু আমরা এটা এমন একটি রাত বর্তমান উপমহাদেশের মানুষগণ মেনে নেয় বা এমন ভাবে ইবাদত করে, যা কদরের রাতের চেয়েও এই রাতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এমন কিছু আমল এই সমাজের ভিতরে আমাদের চালু আছে, আমরা যা প্রতিনিয়ত করে থাকি, যেগুলি শবে বরাতের লাইলাতুল কদরের রাতকেও আমরা এত প্রাধান্য দেই না। যেটা কোরআন এবং হাদিসে আছে আমাদের সেটা আমলের গ্রহণযোগ্য মনে করি না, আর যেটি কোরআন এবং হাদিসে নেই আমরা অনেকেই করে আসতেছি, এর দিকে আমাদের ধাবিত হওয়াটা বেশি জরুরি। আর এটা অনেকে বড় বড় আমল বলে মনে করে এবং এই দিনকে লক্ষ্য করে গান বাজনা বাদ্যযন্ত্র বা অনেক উৎসব, আগরবাতি, তারাবাতি, পটকা ফুটানো, বিল্ডিং, ঘর বাড়ি, মসজিদ সাজানো, বিভিন্ন সুগন্ধ দিয়ে সেখানে আলোকসজ্জা করা এবং কত রকমের ইবাদতের নামে খাওয়ার আয়োজন করা,
যা আমরা করে আসতেছি। এটা আপনাকে মনে রাখতে হবে, যে রাতটি গুরুত্বপূর্ণ রাত হয়, ওই রাতে কোনো খাওয়া দাওয়া নেই, ওই রাতে শুধু চলবে ইবাদত। বুঝতে পারেন নাই? কদরের রাত যখন চলে আসবে রমজান মাসে, বিজোর রাতগুলি, এই বিজোর রাতগুলিতে অনেক মসজিদে আমরা রয়েছি, অনেক হুজুরেরা ওই রাতকে কেন্দ্র করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেন। বুঝতে পারেন নাই? এটাও আমল করা যাবে না, যদিও এটা ভালো কাজ, কারণ সারা রাত ধরে শুধু ইবাদত করবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাজবীহ তাহবিলে মানুষ ব্যস্ত থাকবে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যার জীবনে একবার মিলে যাবে, সে 1000 মাসের চেয়েও অধিক সওয়াব তার আমলনামায় প্রদান করা হবে। 1000 যদি আপনি হিসাব করেন, তাহলে প্রায় 1000 মাসের হিসাব করলে প্রায় আপনার 83 বছর সমপরিমাণ আপনার আমলনামায় এই আমলটি যোগ হবে। কেউ 83 বছর বেঁচে থাকবে? 1000, এটা আল্লাহ বলছে খয়রুম মিন আলফিশ শাহর, এটা 1000 মাসের চেয়ে অধিক। অধিক কত হাজার যে অধিক কেউ জানা নাই, পৃথিবীর কোন মানুষের জানা নেই। তবে এটা একটা হিসাব। এইরকম ভাবে আজ মনে করেন সমাজে অনেক মানুষ রয়েছে, যে মানুষগুলি এই নিসফুস শাবান যখন চলে আসবে, অর্ধ শাবান, শবে বরাতের রাত, দোকানে কিনে কাটা, দোকানে বিভিন্ন বাড়িতে রুটি তৈরি করা, বিভিন্ন বাড়িতে আঞ্জাম, যেখানে কদরের রাতের চেয়েও এই রাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়। শবে বরাত, এটি 2টি ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত বা রজনী, আর বরাত এর আবিধানিক অর্থ হচ্ছে ভাগ্য। 2 শব্দের একত্রিত অর্থ হয় শবে বরাত, ভাগ্য রজনী রাত। মানুষ শবে বরাতকে ভাগ্য রজনী রাতকে মনে করে। এই রাতে ইবাদত বন্দেগী বেশি বেশি করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রুজি বৃদ্ধি করা হবে, তার নেকামল বৃদ্ধি করা হবে, এবং তার জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলি মাফ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যেই শবে বরাত রাতকে মানুষ উদযাপন করে থাকে, যা হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত নয়। কোরআনের যে আয়াতগুলি মানুষ ব্যবহার করে এই রাতকে কেন্দ্র করে, প্রত্যেকটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাতকে কেন্দ্র করে। হাদিস তো এর প্রমাণে নেই, শবে বরাতের হাদিস গ্রন্থের মধ্যে কোনো হাদিসে নেই। সিয়াসিত্তা, বড় বড় 6টি কিতাব, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই বড় বড় কিতাবের মধ্যে এর হাদিস কোনো উল্লেখ নেই। শবে বরাত রাতকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম অনেক আমল করেছেন, এরকম কোনো প্রমাণ নেই। বরং যারা এই আমলটি করে থাকে, যা আমরা বলে থাকি অনেক মাযহাবী ভাইরা করে থাকে, ওদেরই সবচেয়ে একজন ভালো আলেম রেজাউল করিম আবরার, উনি বলেছেন যে শবে বরাতকে কেন্দ্র করে যত রকমের ইবাদত করা হয়, এইগুলি ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের দেশে এইগুলি ইবাদত করা হয়। উনি বলেছেন আপনি প্রত্যেকটা রাতে সারা রাত ধরে আপনি 2 রাকাত করে সালাত পড়তে পারেন, যেটা সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাত্রির সালাত, প্রত্যেকটা রাতে তাহাজ্জুদের সালাত। আর পার্সোনাল ভাবে শবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি কোনো আমল করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। অথচ আমরা অনেকে আছে এই আমলটা করে থাকি। এটা আপনাকে মনে রাখতে হবে, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, এই আমল যদি বিশাল পাহাড় সমপরিমাণ হয়, এরপর ওই আমলটি গ্রহণযোগ্য নয়। যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, বহু মানুষ যদি এই আমলটি করে থাকে, এরপর এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, আল্লাহ রাসূল দ্বারা প্রমাণিত নয়, এই আমলটি গ্রহণযোগ্য হবে না।
সে আমলটি ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আবু হানিফার বক্তব্য, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস তোমরা পেয়ে যাবে সেটাই আমার মাযহাব। আর যে কথা আমি সন্ধ্যায় বলি বিকালে আমার যদি পরিবর্তন হয়, আবার বিকালে বলি সকালে যদি আমার কথা পরিবর্তন হয়, তোমরা আমার কথাকে গ্রহণযোগ্য মনে করো না, তোমরা গ্রহণযোগ্য মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখছো যদি সহিহ হাদিসের কথা আমার কথার বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমরা আমার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ইমাম আবু হানিফার বক্তব্য, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব, আর যেটা সহিহ হাদিস নয় সেটা আমার মাযহাব নয়। তাহলে বোঝা গেল আজকে আমরা যারা বিভিন্ন সময়ে এই রাতকে কেন্দ্র করে অনেক আমল করি, যে আমল করি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই আমল গ্রহণযোগ্য নয়। ভাগ্য রজনী রাত কি নাম? আজকে সমাজে মানুষ যেসব আয়াত পেশ করে কোরআনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44 নম্বর সূরা দুখানের 3 থেকে 4 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে। ওরা সেই রাতকে এখন এই শবে বরাত রাতকে কেন্দ্র করে এই প্রায় মসজিদগুলিতে যখন বক্তব্য শুরু হবে, দেখবেন প্রত্যেকটা মসজিদে এই আয়াত পেশ করে তারা বক্তব্য দেবে। অথচ আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআনকে অবতীর্ণ করেছি মুবারকপূর্ণ রাতকে, বরকতময় রাতে। সেটা কি? আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আপনি কোন মাসে অবতীর্ণ হয়েছেন, সেই 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত কোরআন উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে অবতীর্ণ করা হয়েছে রমাদান মাসে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন স্বরূপ হিসাবে, ওয়াল ফুরকান, ভালো এবং মন্দের পার্থক্যকারী হিসাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস পেয়ে যাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে, আমান কানা মারিদান আও আলা সাফারিন, আর যে ব্যক্তি অসুস্থ থাকবে সফরে থাকবে সে ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে এই রোজার যে কয়টা রোজা নষ্ট হয়ে যাবে রমজান মাসে সে গুনে গুনে রেখে দেবে, অন্য 11 মাসে যে কোনো মাসে সে আদায় করবে। কোরআন বলতেছে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। আবার যদি বলছেন রমজান মাস কোন রাত, কোরআন উত্তর দিচ্ছে 97 নম্বর সূরা আল কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে অবতীর্ণ করা হয়েছে কদরের রাতে, আমাকে অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে, মুবারকপূর্ণ রাতে। ইন্না কুননা মুনজিরিন, অবশ্যই আমরা সতর্ককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাসে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। কার উপরে? আপনি এটাও যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন উত্তর দিবে সূরা জুমার মধ্যে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি এমন এক উম্মি মানুষের উপর অবতীর্ণ হয়েছি, এমন এক উম্মে নবীর উপর অবতীর্ণ হয়েছি যিনি স্কুলে কলেজে কোনো ইবতিদায়ী শাখায় কোনো মুক্তবে পড়ালেখা করেন নাই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন নিরক্ষর মানুষের উপরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদের সেই কোরআন তেলাওয়াত করে শোনান, তাদেরকে পবিত্র করেন। ওয়াল হিকমা, কলা কৌশল, কোরআনে যে হিকমা রয়েছে, সুন্নাহ বিষয়গুলি রয়েছে, এইগুলি মানুষকে তিনি শিক্ষা দেন। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কিসের জন্য অবতীর্ণ হয়েছো, রমজান মাসে পেয়ে গেলাম অবতীর্ণ হয়েছো। কোন রাত্রে? কদরের রাতে।
কার উপরে? মুহাম্মাদের উপরে। কি জন্য তুমি অবতীর্ণ হয়েছো? তখন কোরআন উত্তর দিবে। সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, প্রথম পারা 6 নম্বর পৃষ্ঠা, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া। আদম এবং হাওয়া যখন জান্নাতের ফল, আল্লাহ তাআলা বললেন, আদম এবং হাওয়া এই গাছটার নিকটে যেও না, যদি তোমরা যাও অভিশপ্ত হয়ে যাবে। এই জান্নাত থেকে তোমাদেরকে বহিষ্কার করে দুনিয়ার জীবনে প্রেরণ করা হবে। শয়তানের কুচক্রান্তর মাধ্যমে পুরুষকে ক্ষান্ত করতে পারলো না, মা হাওয়াকে তিনি আয়ত্ত করে নিলেন। জান্নাতের ফল খাওয়া হারাম এ কথা নয়, আল্লাহর আদেশ মানে কিনা আল্লাহ সেটাই দেখতে চেয়েছেন। ওই গাছের ফল খাওয়া হালাল, কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন এই গাছের নিকটে যেও না, গেলেই তোমরা অভিশপ্ত হয়ে যাবে, এই জান্নাত থেকে বহিষ্কার করা হবে, এই আদেশটা আল্লাহর মানে কিনা আল্লাহ সেটা দেখতে চেয়েছেন। যখন তারা জান্নাতের ফল খেয়ে বসলো, তখন আল্লাহ তাআলা বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখন সকলেই দুনিয়াতে চলে যাও, তোমরা সবাই দুনিয়াতে নেমে যাও, আর তোমাদের এখানে থাকার প্রয়োজন নেই। তখন তারা বললেন, আমরা দুনিয়াতে চলে যাব, আমরা অভিশপ্ত হয়ে গেলাম, এখন আমরা জান্নাত থেকে আমরা দুনিয়াতে চলে আসলাম, আমরা যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে হেদায়েত চলে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি ওই হিদায়াতের অনুসরণ করবে, ওই পথকে মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই মরার পর। এই জন্য কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, কোরআন কি জন্য এসেছো, তখন কোরআন বলে দিবে যে আমি হচ্ছে হেদায়েত স্বরূপ, মানুষের উপরে অবতীর্ণ হয়েছি, মানুষকে পরিবর্তনের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রিতে, মুবারকপূর্ণ রাত্রিতে। তাহলে আয়াত দ্বারা প্রমাণিত হয় কোরআন অবতীর্ণ হয়েছে কদরের রাতে, বরং শবে বরাতের রাতে নয়। এই জন্য তারা এই আয়াতকে পেশ করে আজকে শবে বরাত রাতটাকে বেশি মর্যাদাপূর্ণ এবং বেশি বরকতপূর্ণ, মুবারকপূর্ণ তারা প্রাধান্য দেয়। লাইলাতুল কদর রাত চার ভাগে বিভক্ত। 1 লাইলাতুল কদর, 2 লাইলাতুল বারাকাহ বরকতপূর্ণ রাত, 3 লাইলাতুল সফ, 4 লাইলাতুল মুবারাকাহ। এক বারাকা আর একটা মুবারাকা, এক কদর আর একটা সফ। এই 4টি অর্থে কদরের রাতটি ব্যবহার হয়। আর আজকে তারা এই কদরের রাতটাকে আজকে শবে বরাতের রাত হিসেবে মনে করে নিয়েছে। এটা ভাগ্য রজনীর রাত, ভাগ্যের পরিবর্তন হয়, রুজির পরিবর্তন হয়। কেউ জীবনে নামাজ পড়ে নেই, সেও আজকে 100 রাকাত নামাজ পড়বে শবে বরাতের রাতে, বোঝেন নাই? যেখানে মানুষ ফরজের 4 রাকাত, জোহরের ফরজের 4 রাকাত সালাত আদায় করতে হিমশিম খায়, সুন্নতে অনেকেই পড়ে না, নফলে অনেকেই পড়ে না। রমজান মাসের আসলেই যে আপনার রমজান মাসের তারাবির সালাত 8 রাকাত 20 রাকাত, এটাই মানুষ পড়তে বিরক্ত হয়ে যায়। যে মসজিদগুলিতে 20 রাকাত রয়েছে, অনেক মুসল্লি নামাজ যখন শুরু হয়ে যায় মসজিদ গুম একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। 8 রাকাত হয়ে গেলে আর মসজিদে মানুষে নেই, 2-1 কাতার। বুঝতে পারো নাই? যে মানুষগুলি অনেক সময় 8 রাকাত সালাত আদায় করে, অনেকেই তারা বাজারে বিভিন্ন সময় তারা ব্যস্ত থেকে অনেকে আসে, এসে একা একা সালাত আদায় করে, অনেকে আবার পরেই না, ফরজটা পরে ঘুমিয়ে যায়। এরকম ইবাদতের যেখানে মানুষের হিমশিম, সেখানে 100 রাকাত সালাত আদায় করতে হবে। এটা এখানে 4টিখানি কথা। প্রত্যেক 1 রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। এই সালাতের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 400 বছর পূর্বে
এই সালাত অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 400 বছর পূর্বে পরে এই সালাত আবিষ্কার হয়। ফিলিস্তিনের নাবলুস শহরে এই সালাতের প্রথম প্রথা চালু হয়ে যায়। ইবনু আবিল হামার নামে এক ব্যক্তি ফিলিস্তিনে চলে আসেন বাইতুল মাকদিসে। এসে তিনি মধ্য শাবান যখন চলে আসে, ওই রাতে তিনি সালাতে দাঁড়িয়ে যান। তার তেলাওয়াতের কণ্ঠস্বর খুবই সুন্দর ছিল। মানুষ তার তেলাওয়াত শুনে আকৃষ্ট হতো। তিনি যখন একা একা সালাত শুরু করেন, তখন দ্বিতীয় ব্যক্তি এসে তার সঙ্গে যোগ দেন, আবার তৃতীয় ব্যক্তি এসে তার সঙ্গে যোগ দেন, চতুর্থ ব্যক্তি এসে তার সঙ্গে যোগ দেন। সালাম ফিরাতে না ফিরাতেই বিশাল একটি দল এসে এই জামাতে শরীক হয়ে যায়। এর পরের বছরে একেবারে আর মসজিদে জায়গা দেয় না। তার তেলাওয়াত শুনে, তার কোরআনের তেলাওয়াত এত সুন্দর মধুর কণ্ঠস্বর, এই শুনে মানুষ আকৃষ্ট হয়ে যায়। ওই সালাতটা ওই সময়ে সুন্নত হিসাবে মানুষ মেনে নেয়। ওই সালাতটা ওই সময়ে সুন্নত হিসাবে মানুষ মেনে নেয়। এরপর ওই সালাতটি শুরু হয় বাইতুল আকসা, মসজিদুল আকসা, যেখানে জেরুজালেমে যে মসজিদটি বন্দী রয়েছে, ওখানে প্রথম ওই সালাত শুরু হয়ে যায়। এইভাবে এই সালাত চলতেই থাকে। চলতে আস্তে আস্তে এখন পর্যন্ত সেই সালাত শুরু হয়ে গেছে। শবে বরাতকে রাতকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসে কোনো ইবাদত নেই। শবে বরাতে রাতকে কেন্দ্র করে, বরকতপূর্ণ রাতকে মনে করে কোরআন এবং হাদিস দ্বারা কোনো তার ইবাদত নেই। কোরআন এবং হাদিস দ্বারা যে ইবাদতগুলি পাওয়া যায় সেটা তো শাবান মাসের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের 1 তারিখ থেকে, যা গত জুমায় বলা হয়েছিল 15 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে সিয়াম পালন করছিলেন। এই দিনকে বাইরে রাতকে কেন্দ্র করে একটি সিয়াম পালন করতে হবে, 2টি সিয়াম পালন করতে হবে, বা 3টি সিয়াম পালন করতে হবে, সবগুলি বিদআত। এই রাতকে কেন্দ্র করে যত ইবাদত করা হবে সবই বিদআত। তাহলে বুঝা গেল আমরা যে প্রচলিত আমলগুলি রয়েছে শবে বরাতকে কেন্দ্র করে, যা 100 রাকাত সালাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবার চলে আসেন হালুয়া রুটি, যেটা আমরা চলে আসি। কেউ যদি না খাই, আজকে যখন আমরা ছোট ছিলাম, হিফজখানায় পড়ছিলাম, আমাদের পাশে মাযহাবী ভাইদের মসজিদে, ওই সময় আমরা ছোট মানুষ, কোরআন হাদিস যেমন বুঝি নাই, হালুয়া রুটি খাওয়ার জন্য আমরা খুবই পাগল ছিলাম। যখন সময় হয় হালুয়া রুটি বিতরণ করার জন্য, আমরা মসজিদে গিয়ে উপস্থিত হতাম। মানুষ সারা রাত ধরে ইবাদত করত, আল্লাহর জিকির আজকার করত, বক্তব্য হতো। একেবারেই আপনি দেখেন না আমাদের সমাজগুলোতে আজকে থেকে 4-5 বছর আগে খাওয়া দাওয়া, লাইলাতুল কদর খাওয়া দাওয়ার কি আঞ্জাম ছিল? এখন এটা আছে? কদর রাত শুধু ইবাদত, খাওয়া দাওয়ার কিসের ওখানে? কদর রাত শুধু ইবাদত। 2 রাকাত করে পড়বেন, আপনি আল্লাহ জিকির আজকার করবেন। সালাত ভালো লাগতেছে না, আবার উঠে গিয়ে উজু করে এসে কোরআন তেলাওয়াত করবেন। আবার ভালো লাগতেছে না, কোরআন বন্ধ করে আবার গিয়ে উজু করে এসে আবার 2 রাকাত সালাত আদায় করে আবার কোরআন তেলাওয়াত করবেন। এই রাত শুধু কিসের রাত? কদরের রাত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়া পড়ার শুধু রাত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়াটির অর্থ শুধু দোয়া পড়া রাত, শুধু আল্লাহর জিকির আজকারে করা রাত। খাওয়া দাওয়ার তো রাত না। খাওয়া দাওয়ার রাত মানে কি? ইবাদত বন্দেগী হলো? তাহলে আস্তে আস্তে এটাই উঠে যায়নি? মানে বুঝতে হবে এটা ইবাদতের ভিতরে নয়, এটা ইবাদতের ভিতরে নয়। ওই রকম আজকে 5-10 বছর 15 বছর আগে আজকে এরকম আঞ্জাম ছিল, আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে না? হালুয়া রুটি যে পদ্ধতি বা মসজিদে যে আঞ্জাম ছিল, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে না? তো ইবাদত জিনিস উঠে যাবে? ইবাদত জিনিস উঠে যাবে না। আস্তে আস্তে যেদিন বন্ধ হবে না কোনো মসজিদে, সেদিন ঈসা আলাইহিস সালাম আগমন করবেন পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম আগমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সারা পৃথিবীর মানুষকে ছেড়ে দিতে বাধ্য করবেন। ছেড়ে দেবে না মানে? ঈসা আলাইহিস সালাম আপনি জানেন না পৃথিবীতে আসবে, এসে কার আদর্শের কথা বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়বেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। যে সহিহ হাদিস মানবে না তার সঙ্গে সঙ্গে শায়েস্তা করা হবে। বুঝতে পারে নাই? আজ থেকে আমাদের বাপদাদা করেছে, বাপদাদা করে নাই, তার ছেলেরা করে, তার ছেলেরা যদি করে, তারপর তার ছেলেরা যদি করে, যেদিন কেউ ঠেকাতে পারবে না সেদিন ঈসা আলাইহিস সালাম এসে ঠেকিয়ে দেবেন। যেটা করা যাবে না, শেষ কথা, এক কথাই শেষ। উনি শুধু বলবে করা যাবে না, শেষ কথা। আর কারো বাপের ক্ষমতা নেই সেটাকে করে, সেই দিন থাকবে ঈসা আলাইহিস সালামের পাওয়া। এই হালুয়া রুটি আমরা কি জন্য খাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল, তাই না? দেখেন মানুষ যে বোকা হলে কত ধরনের বোকা হয় এরা আপনারা দেখেন। আমরা অনেক সময় মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরের উপরে বড়ার ঠেল বা খেজুরের ঠেল পুঁতে দিই, তাই না? কি জন্য এটা পুঁতে দেই? ভালো মনে করে যে কবর, এই ঠেলটা যতদিন শুকাবে ততদিন কবর আযাব হালকা হবে, তাই না? এটা আমরা ধারণা করে দেই না? কারণ কি জন্য দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এই জন্য আমরা দেই। অথচ সে জানেই না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি অনুযায়ী তাকে পুঁতে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই রাস্তার পাশে দুইটি কবর। এদিক মধ্যে সাহাবীদেরকে থেমে বললেন যে শোনো, এই কবরের পাশে রাজা হচ্ছে, এই কবর দুইটাতে রাজা হচ্ছে। বেশি কিছু অপরাধে আযাব হচ্ছে না, ছোট্ট দুটি অপরাধে আযাব হচ্ছে। একজন প্রসাব করেছিল, পানি নেওয়া, সে সতর্কতা অবলম্বন না করে প্রসাব করেছিল, প্রসাবের ছিটকায় এসে কাপড়ে পড়ত। আরেকজন মানুষের চুগলখড়ি করত, মানুষের কথা আরেকজনের কথা সামনে গিয়ে বলে দিত। এই জন্য এই দুইটি ছোট পাপের কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের ডালটাকে দুভাগ করে কবরের দুই মাঝখানে পুঁতে দিলেন। এই যতদিন এরা শুকাবে না, আস্তে আস্তে এদের কবরের আযাবটা হালকা হবে, ততদিন তারা একটু নাজাতে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঁতে দিলেন, এই জন্য আমরাও পুঁতি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দুইটাতে পুঁতলেন, পুরাতন কবর। এটা তো মানুষের একটা বিবেক থাকার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, তিনি কবরের আযাব শুনতে পেতেন। এক নম্বর শর্ত, আপনাকে রাস্তা চলমান হতে হবে এবং কবরের আযাব শুনতে হবে। দুই নম্বর শর্ত, পুরাতন কবর হতে হবে। দুই নম্বর শর্ত, পুরাতন কবর হতে হবে। এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন, তখন আপনার আমার জন্য খেজুর ডাল পোঁতাটা আসুন না। বুঝতে পারছেন? নতুন কবরতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কবর দেখতে পেলেন, কবরে আযাব হচ্ছে, এই জন্য তিনি খেজুরের ডাল নিয়ে এসে দুভাগ করে কবরে পুঁতে দিলেন। এই জন্য আমরাও পুঁতি, কারণ রাসূল পুঁতেছেন। রাসূল কিভাবে পুঁতালো এটা আপনি জানতে পারলেন না? আল্লাহ রাসূল কবরে আযাব শুনতে পেলেন, এরপর পুরাতন কবরের উপরে পুঁতালেন। এবার দুই সাইডে রাস্তা, দুই ধারে কবর। বুঝতে পারেন নাই? আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কবরে আযাব শুনতে পান, এরপর পুরাতন কবর যদি হয়, চলমান ব্যক্তি যদি হয়, দুই রাস্তার ধারে যদি হয়, তখন ওটা আপনার আমার জন্য পোঁতা সুন্নাত। আপনি নতুন কবরের উপরে আপনি খেজুরের ডাল, বড়ার ডাল নিয়ে এসে পুঁতে দিলেন, এটা কেমন কথা? ভালো মনে করে আমরা করি না, অথচ এটাকে সুন্নাত হলো। সুন্নাত মানে কি? আমরা নামাজ কি জন্য পড়ি? সূরা ফাতিহা কি জন্য পড়ি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাকবীর কি জন্য দেই? আল্লাহ রাসূল দিয়েছেন। জোহরের 4 রাকাত কি জন্য পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। সুন্নাত 2 রাকাত 4 রাকাত কি জন্য পড়ি? আল্লাহ রাসূল পড়েছেন। তাহলে বোঝা গেল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে পদ্ধতি করেছেন, আপনাকে আমাকেও সেভাবেই সেই পদ্ধতি ইবাদত করতে হবে। এই জন্য আলেম ওলামা বলছে, আমাদের পক্ষে কবর আযাব শোনাও অসম্ভব, পুরাতন কবরও ওটাও হবে না। আবার এই জন্য এটা পোঁতা বিদআত। এই জন্য অনেক মানুষ বলে, আল্লাহ রাসূল খেজুরের ডাল পড়লে, হ্যাঁ আপনি পোঁতেন, আমরা তো বাধা দিব না। এই পদ্ধতি যদি আপনার হয়, তাহলে আপনি পড়তে পারেন খেজুরের উপর, কবরের উপরে খেজুরের ডাল। আর যদি না হয়, তাহলে আপনার আমার জন্য পোঁতা জায়েজ নয়। এই জন্য হালুয়া রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধ করেছেন। উহুদ যুদ্ধের শাওয়াল মাসে, ভালো করে মাসটির নাম মনে রাখবেন। আজকে যারা শাবান মাসে, অর্ধ শাবানে সেই রাসূলের যুদ্ধকে, রাসূলের যুদ্ধে ব্যতীত হয়ে যারা আজকে সমাজে হালুয়া রুটি খায়, আল্লাহ রাসূল দন্দন মোবারক শহীদ হয়েছিল। তিনি তার দাঁত ব্যথা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এই জন্য তিনি শক্ত জিনিস খেতে পারেন নাই।
হালুয়াটির নরম জিনিস তৈরি করে তিনি খেয়েছেন। এটা আপনি খান যদি আপনি উহুদ যুদ্ধে যান, অংশগ্রহণ করেন, দান মোবারক যদি আপনার আঘাত হয়। উহুদ যুদ্ধ হলো শাওয়াল মাসের 11 তারিখে সকালবেলা। আর আজকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত এতটাই ভালোবাসি যে আমরা 2 মাস আগে আজকে আমরা সে হালুয়া রুটি খাচ্ছি। বুঝতে পারেন নাই? উহুদ যুদ্ধ হলো কোন মাসে বলেন তো? আরবি মাসের শাওয়াল মাসে, যেটা রমাজানের পরের মাস। যেটা রমাজানের পরের মাস, এই মাসটাকে আরবি মাস বলা হয় শাওয়াল মাস। ইংরেজি মাস তো পরে আসলো নাকি? শাওয়াল মাস আরবি মাস। 11ই শাওয়াল সকাল বেলায় উহুদ যুদ্ধে সংগঠিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, এই জন্য তিনি শক্ত জিনিস খেতে পারলেন না, এই জন্য তিনি নরম জিনিস তৈরি করে খাওয়া দাওয়া করলেন। আজকে আমরা যারা ওই সুন্নাতকে অবলম্বন করি, 1 শাওয়াল মাস হতে হবে, 2 যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, 3 11 তারিখ হতে হবে, যুদ্ধ যেন হয় সকালবেলা, 4 আঘাতপ্রাপ্ত হতে হবে। ইট পাটকেল দিয়ে যদি আপনাকে আমাকে কে আঘাতপ্রাপ্ত করে, আমার দাঁত যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি ব্যথায় যদি গোশত শক্ত জিনিস চাবাতে না পারি, তাহলে ওই সময় আমাকে নরম জিনিস তৈরি করে আমাকে খেতে হবে। এর নাম সুন্নাত, এর নাম সুন্নাত। অন্য কোন পদ্ধতি অনুযায়ী সুন্নাত কায়েম করা যায় না। অন্য পদ্ধতি সুন্নাত কায়েম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হয় না। এর নাম, যে আল্লাহ রাসূলকে মানবে না তার পরিণাম ভয়াবহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবির 140 নম্বর হাদিসে এসেছে। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, মা লাইসা মান আদাসা ফি আমরিনা, আমার এই আদেশের মধ্যে, আমার এই নির্দেশের মধ্যে কেউ যদি এমন কিছু আবিষ্কার করে যেটা আমার প্রমাণিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেজন্য বর্জনীয়, তা পরিত্যাগ করে। অন্য বর্ণনা এসেছে সহিহ বুখারী মিশকাতুল মাসাবি 1718 নম্বর হাদিস। একই রাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে আর সে আমলটা যদি আমার প্রমাণিত না হয়, তাহলে সে তা বর্জন করে। বিশাল আমল, অনেক পাহাড় সম পরিমাণ আমল এটাকে মনে করেন। সেটা রাসূল থেকে যদি প্রমাণিত নয়, আমাদের চেয়ে সাহাবায়ে কেরামেরা বেশি সবচেয়ে রাসূলকে ভালোবাসতেন। তারা সবচাইতে বেশি রাসূলকে দেখেছেন সচক্ষে কিভাবে আমল করেছে। এমনকি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে রাস্তা দিয়ে হাঁটছিলেন, ওই রাস্তার একটা বাঁকা ছিল, বাঁকা। ওই বাঁকাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা সোজাই যান নাই, আবার ওই রাস্তায় গিয়ে ওই বাঁকা দিয়ে গেছেন। মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেছেন। সাহাবায়ে কিরাম আমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন এবং সচক্ষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখেছেন। আর আজকে আমাদের ভালোবাসা এত উতলি পড়েছে যে আমরা 2 মাস আগেই সেই শবে বরাত রাতকে কেন্দ্র করে কত রকমের নামাজ, কত রকমের ইবাদত, কত রকমের হালুয়া রুটি নিয়ে মানুষ ব্যস্ত থাকে, হ্যাঁ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। যেটা আমরা প্রতিনিয়ত খুতবায় বলি, সহিহ মুসলিমের 141 নম্বর হাদিস, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সবথেকে আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ হচ্ছে নতুন কিছু শরীয়তে আমলের নামে চালিয়ে দেওয়া। ওয়া কুল্লু বিদআহ, এই প্রত্যেকটা পথভ্রষ্ট হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুনাহের পরিণাম হচ্ছে জাহান্নাম। বুঝতে পারেন নাই? কেউ যদি নেকামল মনে করে শরীয়তে চালিয়ে দেয়, এটা ভালো, দেখতে তো খারাপ মনে হচ্ছে না, এটা তো ভালোই মনে হচ্ছে। বুঝেন নাই? এটা যদি কেউ করে যেটা আল্লাহ রাসূল করেন নাই, এর নাম বিদআত। বিদআত তো বুঝতে পারবেন না, বিদআত বাড়ালেও হয়, কমালেও হয়, ঢুকালেও হয়। বুঝতে পারছেন? বিদআত বাড়ালে হয়, বিদআত কমালে হয়, বিদআত ঢুকালে হয়, এর নাম বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সালাম ফিরার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, দোয়াগুলি পড়ো।
আপনি এইটা বাদ দিয়ে যদি আপনি এইটা করলেন, তাহলে এটা কি বিদআত হবে না? এটা কি আপনার আমার মন গড়ানো হলো না? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে 40টা 48টা দোয়া এসেছে হাদিস গ্রন্থের ভিতরে, আমরা একটাও দোয়া পড়ি না। আমাদের কিছুই জানেন, আপনাকে শিখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, বুঝতে পারেন নাই? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য নয়, অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত থাকার জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে গণিতবার বলেছেন যে বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়া অনেক কিছু তোমাকে দেবে, কিন্তু দুনিয়ার পেছনে তুমি থেকে দুনিয়ার পেছনে ধাবিত হও না, এটা হলো তোমার জন্য ধোঁকার বস্তু। এই জন্য আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে জানার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এমনিতে আমাদেরকে পাঠান নাই। এটাকে আপনাকে আমাকে মনে রাখতে হবে। সহিহ মুসলিমের মিশকাতুল মাসাবির 145 নম্বর হাদিস দেখেন, আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, যা সালাতু রাদিলা বুয়ুত আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোক বিশেষ একটি দল আল্লাহ রাসূলের স্ত্রীদের নিকটে হতে যে কোনো একজন স্ত্রীর নিকটে চলে আসলো। এসে ভাইয়া সালুনান ইবাদাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। আচ্ছা আপনি বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতেন, রাতে কিভাবে করতেন, দিনে কিভাবে করতেন, তার ইবাদতের পদ্ধতি কেমন ছিল? ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে বলা হলো আল্লাহ রাসূল এইভাবে ইবাদত করতেন, দিনে এইভাবে করতেন, রাতে এইভাবে করতেন, ওয়াকালু আলানা আনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে অল্প মনে করলো। তারা বুঝলো যে না, আল্লাহ রাসূলের তুলনায় ইবাদত করলে আমাদের চলবে না। আল্লাহ রাসূল কোথায়, আমরা কোথায়, তার পূর্বের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। অতএব তার তুলনায় ইবাদত করলে আমাদের চলবে না। আমাদের এই এনা আমাদেরকে বেশি করতে হবে, রাসূলের চেয়ে ইবাদত একটু বেশি করতে হবে। ক্বালা আদুহুম, তাদের একজন বলল, আমা উসাল্লি আলাইলা আবাদান, আমি সারা রাত ধরে ইবাদত করব, সালাত আদায় করব, ঘুমাবো না। ওয়াকাল আখার, আরেকজন বলল, জানা আতাজাওয়াজুন নিসা ফালা তাজাওয়াজু আবাদান, আমি বিবাহ শাদী করব না, স্ত্রীর নিকটে যাব না, গেলেই সংসারে ঝামেলা চলে আসবে, ইবাদত থেকে বঞ্চিত থাকবো, অতএব আমি বিবাহ শাদী করব না। ওয়াকাল আখার আনা আসুমুদ্দার, আরেকজন বলল, আমি প্রতিদিন সিয়াম পালন করব, সিয়াম ছেড়ে দেব না। তিনজনের মতামত ভালো নয়। একজন বলল সারা রাত ধরে ইবাদত করবো, ঘুমাবো না, এর কি মতটা ভালো না? আরেকজন বলল যে আমি বিবাহ শাদী করব না, বিবাহ করলে সন্তান চলে আসবে, ছেলে মেয়ে সংসারের ঝামেলা, ইবাদত থেকে দূরে থাকবো, তার মতটা কি ভালো না? আরেকজন বলল প্রতিদিন সিয়াম পালন করবো, সিয়াম ছেড়ে দেব না, এর কি মতামত ভালো নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনের কথা শুনতে পেলেন। হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তিনজনের সামনে চলে আসলেন। আনতুমুল্লাযী কুল্লুম কাযা ওয়া কাযা, এই শোনো, তোমরা কি এই তিনজন এইভাবে পরামর্শ করছিলে? জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এইভাবে পরামর্শ করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। পৃথিবীতে যত মানুষ আসবে আমার চেয়ে আল্লাহকে আর বেশি কেউ ভয় করবে না। পৃথিবীতে যত মানুষ আসবে আমার চেয়ে তাকওয়াশীল, আল্লাহ ভীরু আর কেউ অবলম্বন করবে না। আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমি সবচেয়ে বেশি তাকওয়াশীল, আমি সবচেয়ে বেশি পরহেজগার। আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়ে দেই। রমজান মাসে রমজানের সিয়াম পালন করি, সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করি, আরাফার দিনে সিয়াম পালন করি, শাওয়াল মাস রমজানের পরের মাসে 6টি সিয়াম পালন করি, আমি আশুরার সিয়াম পালন করি, আমি মুহররমের সিয়াম পালন করি, আমি আবার প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করি। আমি সিয়াম পালন করি, সিয়াম ছেড়ে দেই, আমি আবার তাহাজ্জুদ সালাত আদায় করি, আবার ঘুমাই, চোখের হক আদায় করি, শরীরের হক আদায় করি। আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে রয়েছে, স্ত্রীর হক আদায় করি, ছেলে মেয়েদের হক আদায় করি। অতএব আমার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে একটু রাগিবা, একটু বৈরাগ্যবান দেখাতে চাই, এইগুলি থেকে দূরে থাকতে চাই, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়। বুঝতে পারেন নাই? রাসূলের তরিকা অনুযায়ী হয়নি। দুনিয়াতেই এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের উম্মত থেকে বহিষ্কার। কারা? যারা রাসূলের চেয়ে একটু বেশি করতে চেয়েছিল, যারা রাসূলের চেয়ে একটু বেশি করতে চেয়েছিল, তারা দুনিয়াতেই এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের উম্মত থেকে বহিষ্কার। কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষ উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। তারা হাউস কচরে পানি আল্লাহ রাসূল গিলাস সাথে নিয়ে থাকবেন, জনগণ হাউস কচরে পানি পান করতে লাইন ধরবে, একের পর এক পানি পান করবে। একদল আসবে, সেখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন, এরা তো আমার উম্মত। বলা হবে, জি না, এরা আপনার উম্মত, ঠিক আছে, আপনি মরার পর এমন কিছু আমল তারা করেছে যা আপনি করেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলে, সুকান লিমান গায়্যারা বাদি, যাও
জীবদ্দশায় এক শ্রেণীর মানুষ উম্মত থেকে বহিষ্কার হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বলে দিয়েছেন। আর মৃত্যুর পর আরেক শ্রেণীর মানুষ উম্মত থেকে বহিষ্কার হবে, হাউস কাউজের পানিতে বহিষ্কার হবে, যারা মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করে নাই সে আমল করবে। এই জন্য এই শবে বরাতকে কেন্দ্র করে সমাজে যত রকমের মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং, বাড়িঘর, অফিস আদালত সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, যত রকম ইবাদত করা হয়, আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, তারাবাতি জ্বালিয়ে, ফটকা ফুটানো, এই সবগুলি শরীয়তের বিদআত। এইগুলি ভিতরে কোনো আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। যারা এই আমল করে, সারা পৃথিবীর মানুষ যদি আমল করে, সারা পৃথিবীর মানুষ এই বিদআত কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, যারা এই আমল করে আজকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে, তাদের আজীবন জেল হয়ে যেত। বুঝতে পারেন নাই? রাসূলের উপরে অপবাদ দেওয়া আছে। রাসূলের উপরে অপবাদ দেওয়া মানে কি আপনি বুঝতে পেরেছেন? যে আমল আল্লাহ রাসূল করে নাই। আজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবিত থাকতেন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতেন, এই যারা এই আমল করবে আজীবন তাদের জেল, এরা জেল থেকে বাঁচতে পারবে না, ওখানেই তাদের মৃত্যু। এটাকে আপনি ছোট মনে করিয়েন না। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই তার উপরে এই অপবাদ দেওয়াটাকে এটা ছোটখাটো মনে করিয়েন না। এটাকে যে কোনো আমল কোরআন এবং হাদিস দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে করবেন, কোরআন এবং হাদিস দ্বারা যদি প্রমাণিত হয় তা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আবু হানিফার বক্তব্য, এই যা সহাল হাদিস ও পাওয়া মাযহাবি, আমি মৃত্যুবরণ করার পর যেখানে সই হাদিস পাবা ওটাই আমার মাযহাব। এই জন্য আজকে আমলের পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে এইগুলো আমল উঠে যাচ্ছে। হানাফি মসজিদগুলো তো ওই আমলগুলি উঠে যাচ্ছে। এটা আমল যে কোরআন তারাও বুঝতে পারছে। গ্রাম অঞ্চলে এখনো কিছু চালু আছে, বুঝতে পারে নাই। যারা বড় বড় আলেম হানাফি মাযহাবী ভাইদের, তারা বক্তব্য দিয়েছেন এই আমল করা যাবে না। এখন জনগণ করলে তো করবার কিছু নাই, বুঝতে পারে নাই। এই জন্য সাবধান, সতর্ক থাকুন। এই রাতকে কেন্দ্র করে যত রকমের ইবাদত বন্দী করা হয় সবই বিদআত। আল্লাহ তাআলা আমাদের সকল বিদআত থেকে যেন দূরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনাগুলি করা হলো, আলোচনাগুলি মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা